আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আজ শনিবার 19শে রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 15ই অক্টোবর 2022। 10টি প্রশ্ন আমাদের সামনে রয়েছে। ভূমিকা কিছু না বলে আমি সরাসরি প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিছু মানুষ বলে আমাদেরকে কোরআন মানতে হবে এবং হাদিস মানা যাবে না, হাদিস নাকি মানব রচিত, এবং তারা সরাসরি হাদিস অস্বীকার করে। হাদিস অস্বীকারের হুকুম কি? হাদিস অস্বীকারীদের বিধান কি? হাদিস না মেনে শুধুমাত্র কোরআন মানার সুযোগ আছে কি? আমি ঢাকা থেকে জনি আহমদ বলছি। প্রশ্ন করেছেন, প্রশ্ন বুঝে নিয়েছেন। শেষ দিকে কয়েকটি কথা প্রশ্নের দিক রয়েছে। একটি হচ্ছে যে তারা সরাসরি হাদিসকে অস্বীকার, হাদিস কোনো হাদিস তারা মানে না, শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। আর তারপরে বলছেন এখন প্রশ্নগুলি, হাদিস অস্বীকারের হুকুম কি? গত সপ্তাহে আলোচনা করেছি 1 ঘন্টার বেশি। হাদিস যদি অস্বীকার করে কেউ যে হাদিস আমি মানিই না, কোনো হাদিস মানি না, সেই ব্যক্তি মুসলিম না, সে কাফের। কারণ সে বহু আয়াতকে অস্বীকার করলো, যে আয়াতগুলিতে যেমন আল্লাহকে মানতে বলা হয়েছে তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলা হয়েছে, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল। সেই আয়াতগুলি শুনিয়েছে আমার আলোচনা। অমাইয়তির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মানলো, সে আল্লাহকে মানলো। আর কেউ যদি শুধু কোরআন মানে আর রাসূলুল্লাহ যা বলেছেন, যা করেছেন, ইবাদত বন্দেগী যেই তরিকায় নিয়ম নীতিমালায় এবং করতে বলেছেন সেগুলো যদি না মানে, তাহলে সে রসুলকে মানলো? রসুলকে মানলো না। তাহলে রসুলকে যে মানলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আল্লাহকে মানলো না। আর আল্লাহ এবং রসুলের মাঝে কেউ যদি পার্থক্য করে যে আল্লাহর কথা মানি, রসুলের কথা মানি না, তো সে মুসলিমই থাকে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, আল্লাহ কোরআন শিখেছেন, আমরা রসুলগণের মাঝে কোনো পার্থক্য করি না। জি হ্যাঁ, ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা কুফরি করে আর বলে, তাহলে বোঝা গেল কাফের হয়ে যাবে। ইউফাররিকুনা বাইনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করে, যে আল্লাহর কথা কোরআনে আছে ওটা মানবো, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসে আছে ওগুলো মানবো না। কথা বোঝা গেছে? এরা মুসলিম থাকবে না, কারণ বহু আয়াত এরা অমান্যকারী। একটি আয়াত অস্বীকার করলে কাফের হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যেই ব্যক্তি বলে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, সেই ব্যক্তি কোনো ইবাদত বন্দেগী করতে পারবে না। যখন কোনো ইবাদত বন্দেগী করতে পারবে না, সালাত আদায় করতে পারবে না, যাকাত দিতে পারবে না কোরআনের আলোকে, সিয়াম রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, সবগুলিতে বিস্তারিত আলোচনা কোথায় রয়েছে? হাদিসে রয়েছে। সুতরাং সেই ব্যক্তি কি করে বা মুসলিম থাকে, যে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না। সুতরাং কেউ যদি, আবার বলছি, কেউ যদি হাদিসকে ইসলামের উৎস না মানে, 1 নম্বর উৎস কোরআন কিতাবুল্লাহ, কোরআনে কারীম। 2 নম্বর ইসলামের মাসদার উৎস হচ্ছে সুন্নাহ, হাদিস। যদি হাদিস না মানে 2 নম্বরে, তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের, মুসলিম নয়। জি, তো তার হুকুম হয়ে গেল। হাদিস অস্বীকারীদের বিধান কি? বিধান বললাম যে কাফের। যদি আগে মুসলিম ছিল আর এখন যদি কেউ হাদিস অস্বীকার করে এইভাবে যে আমি কোনো হাদিস টোটালি হাদিস মানি না, তাহলে সেই ব্যক্তি মুরতাদ। হাদিস না মেনে শুধু কোরআন মানার সুযোগ আছে? কোনো সুযোগ নাই, বরং উপায় নেই। কি করে কোরআন মানবে? আল্লাহ বলছেন উদাহরণস্বরূপ আকিমুস সালাত, সালাত কায়েম করো। এখন সালাত কিভাবে কায়েম করবেন? কোন আয়াতে আছে সালাত কায়েম করতে হবে? তো দাঁড়াইতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে, আর তারপরে কিয়াম অবস্থায় সানা, তারপরে সূরা ফাতিহা, তারপরে একটি সূরা, তারপরে রুকুতে যাবে, রুকুতে এই তসবিহ, রুকু থেকে উঠে এই। হ্যাঁ, কোথায় আছে? আছে কোরআনে? কোনোটাই নেই। তো তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে, সালাম ফিরে শেষ হবে, কোনোটাই নেই তাহলে। জি হ্যাঁ, সুতরাং এইরকম কোনো সুযোগ নেই, বরং উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত করেন, হেদায়েত উপরে রাখেন। আর যারা বিভ্রান্ত হয়েছে তাদের জন্য হেদায়েতের আশা রাখি, দোয়া করি। আর হেদায়েত যদি না হয়, তো এইসব বাতিলপন্থীদের অনিষ্ট থেকে
আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার যেন হেফাজত করেন এবং সব বাতিলপন্থীদেরকে আল্লাহ যেন নিশ্চিহ্ন করেন, নির্মূল করেন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 5 সালাম করা কতটুকু শরীয়ত সম্মত? সালাম করতে হবে মুখে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ছোট হোক আর বড় হোক সালাম করবেন মুখে, কথার দ্বারা, হাতের শুধু ইশারা না। শুধু ইশারা সালাম দেওয়া বেদাত। কথা শুনতে হবে আপনার, সালাম শুনতে হবে, এরকম করছেন না, এটাও বেদাত। কিন্তু এটা ইহুদিদের সালাম, বিজাতির সালাম, ঠিক নয়। তবে যদি শুনতে না পাই, গাড়ির ভিতরে আছে অথবা পাশের অফিস আছে, গ্লাস দিয়ে দেখতে পাচ্ছেন, কথাই বলে ইশারা করবেন, শুধু ইশারা চলবে না। আসসালামু আলাইকুম এরকম সালাম বললেন জবানে আর হাতের ইশারা করলেন। বাকি তাহলে পায়ে ছুঁয়ে সালাম করা, এটা হিন্দুদের থেকে এসছে। এটাকে হিন্দুদের থেকে নিয়ে আসার পরে মুসলিমরা এর নাম রেখেছে কদম বুসি। কদম মানে পা, আর বসি মানে বসিদান মানে চুমা দেওয়া, ওখান থেকে বসা দেওয়া হচ্ছে উর্দু ফার্সি ভাষা, কথা বোঝা গেছে তো। কদম বসি মানে পায়ে চুমা দেওয়া, কদম বসি মানে পায়ে চুমো দেওয়া। হিন্দুরা কি বলে, হিন্দুদের কাছ থেকে শুনেছি আমি, ওরা বলে পায়ের ধুলি নাও, বড়দের পায়ের ধুলি নিতে হয়, বড়দের পায়ের ধুলি নিতে হয়। সুতরাং নতুন বউ এসে যদি শ্বশুর শাশুড়িকে পা ছুঁয়ে সালাম না করে, তো সেই বউর আর ওই বাড়িতে ভাত নেই, বেদাতিদের বাড়িতে। আর আল্লাহ না করে কোনো মুসলিম বোনকে, কোনো মুসলিম মাকে কোনো বেদাতির বাড়িতে যেতে হয়। আল্লাহ হেফাজত করে এসব বেদাতি মূর্খ থেকে। সুতরাং বিদাত, আর বিদাত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম জাহান্নাম। পা ছুঁয়ে সালাম করা বলেন, পা ছুঁয়ে প্রণাম করা বলেন, হিন্দুরা বলে প্রণাম, আপনারা বলে সালাম, কিন্তু কাজ একটাই, সেটা হচ্ছে হিন্দু সভ্যতা, বিজাতির সভ্যতা, আর সেটি হচ্ছে জঘন্য বেদাত, যেটি কাফেরদের থেকে এসছে। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে ইনশাআল্লাহ বলে, আবার অনেকে ইনশাআল্লাহ বলে, আসলে সঠিক উচ্চারণ কোনটা? শেখ অনুগ্রহ করে উত্তরটা দেবেন। আমাদের কিছু ভাইয়েরা বোনেরা দেখি আজকাল লেখে ইনশাআল্লাহ, মানে হাসইর পরে কি দেয়, যেটাকে বলে অনুষ্কার। তো ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ। শুনেন আমার কাছে কেন? এই জন্য যে শুধু কোরআনে কারিমে তাজবিদ আছে, কোরআন ছাড়া কোনো আরবি ভাষাতে হাদিস পড়বেন তাজবিদের সাথে, মাখরাজ ঠিক থাকবে, কিন্তু এই যে তাজবিদের যে কায়দাগুলি রয়েছে, ইখফা, এজহার, গুন্না, এগুলো আছে না, তো এইগুলো ইকলাব, কলব, এগুলো মেনটেন করা এমনি আরবি বলতে গিয়ে অথবা হাদিস পড়তে গিয়ে বা ইনশাআল্লাহ বলতে গিয়ে এটা ঠিক নয়। শেখ সালেহ ফৌজান এবং সৌদি আরবের বড় বড় কিবার আলেমদের এই ফতোয়া রয়েছে। কোরআনের একমাত্র বৈশিষ্ট্য এজহার, ইখফা, গুন্না আর ইকলাব করে পড়বেন। যেমন কোরআন যখন পড়বেন মিমবাদে, কথা বোঝা গেছে, মিমবাদে, কারণ এখানে মিন নুটা কলব হয়ে গেছে, পরিবর্তন হয়েছে মিমে, জি ইকলাব। এটা যখন কোরআন পড়বেন তখন ইখফা বা গুন্না করে ইন্নাল্লাযী নাকে টান দিয়ে বলবেন। তো ইনশাআল্লাহ, যখন ইনশাআল্লাহ নুনের পরে যখন শিন এসেছে, এটা হচ্ছে আপনার ইখফা। এখানে যদি কোরআনের আয়াত হয় তাহলে কি রয়েছে, ইখফার কায়দা রয়েছে, ইখফা করলে ইনশাআল্লাহ হয়। কিন্তু যেহেতু এটি কোরআনের আয়াত নয়, আপনার ইনশাআল্লাহ বলছেন, সুতরাং এখানে ইনশাআল্লাহ লিখা ভুল, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরবরা কখনো কেউ ইনশাআল্লাহ করবে না। এর জন্য আরবরা যখন কথা বলে, শুদ্ধ ভাষাতে কথা বললে ওই তজবিদ করে এজহার, ইখফা, গুন্না দিয়ে কথা বলে না। কথা বোঝা গেছে না? শুধু কোরআনের বৈশিষ্ট্য, কোরআন যখন পড়বেন তখন এই তাজবিদের কায়দাগুলো ফলো করবেন, বাকি আরবি ভাষা কথোপকথনে নয়। জি, সুতরাং ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নয়, ইনশাআল্লাহ বলবেন। 4 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। তো আল্লাহর জন্য আপনাকে ভালোবাসা, আহ্বাকুমুল্লাহ। বিবাহিত মহিলা নিজ নিজ বাবা মাকে দান সাদকা দিতে পারেন? বাবা মা দরিদ্র, দান সাদকা দেবে। এমনকি বিবাহিত মহিলা দান সাদকা দেবে, কিন্তু জাকাত না। জাকাত দিলে জামাই দিতে পারে, জামাই শ্বশুর শাশুড়িকে জাকাত দিতে পারে, কিন্তু মেয়ে বা ছেলে এরা বাপ মাকে, দাদা দাদিকে, নানা নানিকে, ওপর দিকে কাউকে জাকাত দেবে, এটা জায়েজ নয়। তবে সাদাকা চলবে। সাদাকা মানে কি? এমনি দান করা। সাদাকা মানে হচ্ছে নফল দান, সাদাকা মানে হচ্ছে
নফল দান, যদিও কোরআনের ভাষায় হাদিসের ভাষায় জাকাতকে সাদকা বলা হয়েছে, কিন্তু আমরা আমাদের প্রচলিত ভাষায় সাদকা মানে নফল দান খায়রাত, আর জাকাত মানে হচ্ছে জাকাত। জাকাত ছেলে মেয়ে বাপ মাকে দিতে পারবে না, ওপরের কাউকে দিতে পারবে না, ওই রকম ওপরের গুলো নিচে কাউকে দিতে পারবে না। জাকাত ধরেন বাপ ধনী, মার কাছে পয়সা আছে, আর মেয়ে বিবাহিত হয়েছে তো মেয়েকে জাকাত দেবো না, হারাম। তোমার মেয়ে, এটা বিবাহ হইলেও মেয়ে, সুতরাং মেয়েকে জাকাত দেওয়া যাবে না, ছেলেকে জাকাত দেওয়া যাবে না, ছেলের মেয়ে নিচে যারা গেছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে না, তাদেরকে নিজের ক্যাশ থেকে দিতে হবে। সেটা সাদাকা মনে করেন, আপনি এমনিও দেন, সেলাতুল আরহাম মনে করেন, সাদাকা সেটা দেন, কোনো অসুবিধা নেই। তো দান সাদাকা দিতে পারবেন, কিন্তু জাকাত দিতে পারবেন না। হ্যাঁ, আবার বলছি যে আপনার স্বামী দিতে পারে, আপনার স্বামীর মালিকানাধীন ধন সম্পদ আছে, সেগুলো জাকাত দিক, শ্বশুরকে জাকাত দিক। এইরকম একজন মহিলা তার শ্বশুর শাশুড়িকে জাকাত দিতে পারে, কোনো অসুবিধা নেই। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার পিতামাতা আমার আকিকা দেয়নি, কারণ তারা কোরআন এবং হাদিস তেমন জানে না এবং টাকা কড়িও ছিল না। এখন আমার জিজ্ঞাসা হলো, আমার আকিকে কি আমি দিতে পারবো? দিতে পারবেন। এখন কি দেওয়া যাবে? দিতে পারেন। বা দেওয়াটা কি জরুরি? জরুরি নয়। আকিকার সুন্নতি সময় হচ্ছে 7ম দিন সুন্নত, কিন্তু তারপরে হবে না, চলবে না, এমন কোনো দলিল নেই। যদিও কিছু আহলে হাদিসরা এরকম খুব শক্ত ফতোয়া দিয়ে থাকে, না, এটা ঠিক নয়। বরং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তো ওই হাদিসটাকেও সহি বলেছেন, যে হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে নিজের আকিকা দিয়েছেন। আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাফসিহি বাদাল বেসাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা দিয়েছেন বেসাত, নবুয়ত প্রাপ্তির পরে 40 বছর বয়স হওয়ার পরে নিজের আকিকা দিয়েছেন। তো এই হাদিস আল্লামা আলবানীকে সহি, অন্যরা কেউ কেউ জয়ীফ বলেছেন। তারপরে সুন্নত, একটা সুন্নতি কাজ করতে পারলো না সুন্নতের দিনে, সেই জন্য তারপরে চলবে না, এর দলিল কোথায় পেয়ে গেলেন? জায়েজ, যে কোনো সময় আকিকা, সুন্নত হইল না, কিন্তু তার জন্য আকিকা যে সুন্নতে মুআক্কাদা ছিল, পরে সে সচ্ছল হয়েছে, নিজের আকিকা নিজেও দিতে পারে, কোনো অসুবিধা নেই। জি। 6 নম্বর প্রশ্ন করছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কিয়ামত দিবসের দিন সবাইকে বস্ত্রবিহীন করে তোলা হবে, শুধুমাত্র কোরআনের হাফেজার পিতা মাতাকে জান্নাতের পোশাক পরিয়ে তোলা হবে, এমন কোনো আয়াত বা হাদিস আছে কি? আশা করি বিস্তারিত জানাবেন, জাযাকাল্লাহু খাইরা। এটি একটি বেদাতি ধারণা, আর এই বেদাতি ধারণার কারণে ভারত বাংলাদেশের লোকেরা কি করে, ছেলে মেয়েদেরকে হাফেজ বানাবে কিন্তু আলেম বানাই না। আরে হাফেজ বানিয়ে দিয়েছি, কাজ হয়ে গেছে, আখেরাতের কাজ হয়ে গেছে, কথা বোঝা গেছে না? আর বিশেষ করে হানাফি সমাজে এত হাফেজ আছে, কিন্তু আলেম কয়টা ভালো। আর বেশিরভাগ হাফেজগুলো, যেই হাফেজগুলো সারা পৃথিবীতে এরা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে, সেগুলোর মধ্যে 1-2টা দেখেন যে ভালো আলেম হয়েছে। কেন হয় না? কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের। আপনার টার্গেট যদি শুধু আমার ছেলে হাফেজ, অনেক ভাইরা নতুন নতুন হেদায়েত হয়ে বলে, শেখ দোয়া করেন আমার ছেলেটাকে হাফেজ বানাবো। আমি বলছি আলেম বানাবেন, শুধু হাফেজ না, হাফেজ বানানো এটা নূর জ্যোতি, কিন্তু ওর উপরে যেটা জরুরি সেটা হচ্ছে আলেম বানাইতে হবে। কারণ হাফেজ হচ্ছে কি, এখানে যে সিনাতে কোরআন আছে 30 পারা, এটা যেন আছে ক্যাসেট, হাফেজটা হচ্ছে ক্যাসেট, আর ওই ক্যাসেটের ফিতাতে কি আছে 30 পারা কোরআন আছে। আর আলেম হচ্ছে তফসিরের কিতাব। আলেম যখন কোরআনের তর্জমা তফসির ভালো করে বুঝলো, তখন ওর সিনাতে কি আছে, তফসির আছে। সে বুঝছে যে আল্লাহ কি আমাকে বলেছেন, জাতিকে কি বলেছেন, নিজেও বুঝছে, আমল করবে এবং জাতিরও সংশোধন করবে, আত্মীয় স্বজন দেশবাসীরও সংশোধন করবে। কিন্তু হাফেজ কি করবে? হাফেজ কি করবে? দেখছেন না এখানে বড় বড় ক্লিন কোম্পানিগুলো তো অনেক হাফেজ আছে, কিন্তু যখন আমরা প্রোগ্রামগুলিকে সম্মেলন করি এত সুন্দর তেলাওয়াত করে, কিন্তু বেচারা ক্লিন করতে হচ্ছে 12 ঘন্টা। কিন্তু একজন আলেম হইলে তার দুনিয়াতে একটা ভালো মূল্যায়ন ছিল, এবং সবচেয়ে বড় মূল্যায়ন যেটা ছিল, সে আল্লাহর দিনের খাদেম হইতে পারত। কথা বোঝা গেছে না? হাফেজের মর্যাদা, এসব জাল মর্যাদার কথা, যে হাফেজ হয়ে গেলে তার বাবা মাকে একদম বস্ত্র দেওয়া হবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওয়া রাতান, সবাইকে সম্বোধন করেছে। সাহাবায়ে কেরাম সবাই তো হাফেজ ছিলেন,
সম্বোধনটা সাহাবায়ে কেরামদেরকে ছিল না। তোমাদের হাসর করা হবে, কিয়ামতের দিনে সবকে উঠানো হবে, হফাতান ওরাতান গোরলান। হফাতান মানে খালি পায়ে, পায়ে স্যান্ডেল জুতা থাকবে না। ওরাতান মানে বস্ত্রহীন, আরির বহুবচন, কাপড় চোপড় থাকবে না শরীরে। গোরলান আর খাতনাবিহীন। কামা বাদান আউয়ালা খালকিন নুইদু, আল্লাহ কোরআনে বলেছেন যেমন মায়ের পেটে ভূমিষ্ঠ হয়েছে খাতনা বিহীন, ওই রকম হয়ে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ এত লোক থাকবে আর ওইভাবে বিবস্ত্র উঠানো হবে, তো বড় লজ্জাকর ব্যাপার। আরে আয়েশা, কি জিজ্ঞাসা করছো তুমি, আর কি পেরেশানিতে আছো? মানুষের ওটা খেয়ালই থাকবে, এত পেরেশানিতে থাকবে। এমনিতে একটা টেলিফোন আমরা কানে ধরে থাকলে আশেপাশে কি বলছে আর কে কী করছে শুনি না, কথা বুঝতে পারছেন না? একটা টেলিফোন কানে ধরেছেন, এতে মনোযোগী এমন ডুবে গেছেন আর আশেপাশে খবর রাখেন না। তাহলে কিয়ামতের যে ভয়াবহ অবস্থা, সেখানে কার শরীরে কি আছে না আছে, আর আমারই কি আছে, খবরই থাকবে না, কোনো খবর থাকবে না। জি, এই কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমরা আসাধ্য মিন আইয়ানজরা বাযু ইলা বাযু, এমন কঠিন অবস্থা হবে যে কেউ কারোর দিকে দেখার ফুরসত পাবে না। আল্লাহু আকবার। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসা, আহাব্বাকুমুল্লাহ। আমার প্রশ্ন হলো, ঈদের সালাতে এবং জানাজার সালাতে প্রতি তকবীরে হাত উঠানো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত? এই আমলটি কি সুন্নাত? জানাজার যে 4টি তকবীর আছে, এতে অধিকাংশ আইম্মায়ে কেরামদের কাছে হাত উঠানো সুন্নাত। জি, একমাত্র হানাফি মযহাব ছাড়া, শাফি, মালিকি আর হাম্বলি মযহাব এবং আহলে হাদিস অধিকাংশই কি যে রফুল ইয়াদাইন জানাজাতে সুন্নাত। এই সুন্নাত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী থেকে, প্রখ্যাত সাহাবী, আর আরও কয়েকজন সাহাবী থেকে প্রমাণিত, তারা করেছেন। শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একজন সাহাবী বা একাধিক সাহাবী এই আমলটি করছেন, রফেদান করছেন জানাজাতে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রুফ প্রমাণ পাবেন না, এমনিতে করবেন। তাহলে বোঝা গেল যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবশ্যই স্বীকৃত, তারা জেনেছেন, আর তারপরে এই আমলটা তাদের থেকে হাদিসে বা আসারে নকল হয়ে এসেছে। তো জানাজার বিষয় তকবীর তো হয়ে গেল এরকম। সেখানে বাজ রাহিমাহুল্লাহ এই ফতোয়া বলেছেন, আর এটাই ঠিক। তবে এটি সুন্নাত, কেউ যদি না করে কোনো অসুবিধা নেই, কিন্তু সুন্নাত উত্তম হচ্ছে সুন্নাত পালন করা। বাকি থাকলো ঈদের তকবীরে। হ্যাঁ, ঈদের তকবীরে যে অতিরিক্ত তকবীর, প্রথম তকবীরে তো সবাই আল্লাহু আকবার রফায়দান করে, হাত উঠায়, কিন্তু বাকি তকবীরে তো হাত ওঠা সম্পর্কে কোনো হাদিস পাওয়া যায় না, আর তেমন কোনো সহিহ সনদে কোনো আমল সাহাবায়ে কেরামতে পাওয়া যায়নি। কিছু আছে সাহাবায়ে কেরাম আমল, কিন্তু সনদগুলি দুর্বল, যার ফলে এই বিষয়টিতে হাত উঠাবে কি উঠাবে না সালাফি ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আচ্ছা, হানাফি মযহাবে, আপনারা হানাফি ঈদগাহে তো পড়েন, ওরা কি করে? হাত উঠায় না? হাত উঠায় না? উঠায় না? মনে আছে? ঈদে কিন্তু হাত উঠায়, যেখানে প্রমাণ ওইরকম পাওয়া যায় সেখানে কিন্তু ওরা হাত উঠায়। হানাবেলা এখানে উঠাচ্ছে, হাত উঠাচ্ছে। শেখুল বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে যে এখানে উঠাবে, যেমন এতে জানাজার তকবীরে উঠাবে তেমন এতে উঠাবে। কিন্তু শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন যে এই বিষয়ে আমার কোনো দলিল জানার নাই উঠাবার। তবে যেহেতু সাধারণ সলাতে তকবীরের সময় হাত উঠানো অন্যান্য সমস্ত নামাজে আছে, সুতরাং এখানেও উঠানোটা ভালো, হাত উঠানোটা রফুল ইয়াদাইন করা ভালো। অনেক সালাফি ওলামারা বলছেন যেহেতু সাহাবায়ে কেরাম থেকে ওই রকম সহিহ সনদে প্রমাণিত নয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত নয়, সুতরাং এটা কিয়াস করে অন্য সলাতের অন্য সলাতে যেহেতু রফেদান আছে, সুতরাং এতেও রফেদান করব, এটা না করে উচিত। সুতরাং এই ক্ষেত্রে আবার বলছি যে কেউ যদি করে নেই, শেখ সালেহ হায়দানের ফতোয়াটাই বলি আমি, উনি বলছেন যে কেউ করে তো ভালো, আর কেউ যদি না করে সেটাও ভালো। যদি কেউ করে, কাউকে নিষেধ করবো না, রফায়দান করে যদি ঈদের তকবীর দেয়, আর কেউ যদি রফায়দান না করে বুকে বেঁধে আছে আর তকবীরটা শুধু বললো আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাও কোনো অসুবিধা নেই, সবটাই ঠিক। আল্লাহু আলাম। বিস্তারিত আলোচনা আমার কাছে লেখা আছে আর দলিলগুলো, কিন্তু সময়ের স্বল্পতার জন্য শুধু এইভাবে বললাম, এতটাই আশা করি যথেষ্ট। 8 নম্বর প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কোনো মানুষ যদি দোকানে চাকরি করে, ওই দোকান থেকে টাকা চুরি করে বাড়ি করেছে, আত্মীয় স্বজনের পেছনে খরচ করেছে, এখন সেখান থেকে চাকরি ছেড়ে দিয়েছে, অনেক দিন পরে এখন সে বুঝতে পেরেছে সে যেটা করেছে এটি গুনাহের কাজ করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, দোকানের মালিকগুলো চুরির বিষয়টা জানে না,
এখন যদি তারা জানতে পারে তাহলে তারা তার অনেক ক্ষতি করতে পারে, তার মান সম্মান নষ্ট হবে, আর তার এই টাকাগুলো ফেরত দেওয়ার কোনো সামর্থ্য নেই। এই অবস্থায় তার করণীয় কি? মান সম্মান নষ্ট হবে সরাসরি দিলে হয়তো, কিন্তু গোপনে হলেও দিয়ে দিতে হবে, কারণ এটা হচ্ছে বান্দার হক। আপনি যে প্রতিষ্ঠান থেকে চুরি করেছেন যে কোনোভাবে হোক না কেন দিয়ে দিতে হবে। জানলো নাও, টেবিলের তলে রেখে দিলেন, কোনো জায়গাতে রেখে দিলেন, যেখানে ওর বাড়িতে পৌঁছে দিলেন কাউকে দিয়ে বা আমানতদার লোককে দিয়ে, হয় না? এটা সম্ভব না। ধরেন আপনাদের মধ্যে একজন আরেকজনের টাকা চুরি করেছে, সরাসরি দিলে হয়তো ক্ষমা করে যে ভাই ক্ষমা করেন, আমি এখন বুঝতে পেরেছি ভুল করেছিলাম। কিন্তু আজকালকার মানুষের ইমান তো দুর্বল, মনে একটা কিছু খারাপই থেকেই যাবে, একটা দাগ যেন রেখা থেকেই যাবে, আরে এই আমার চুরি করেছে রে, এই কাজ করেছে। উদাহরণস্বরূপ বলে আমাকে দিয়ে দিলেন টাকাটা, আর বললেন যে শেখ অমুককে এই টাকাটা দিয়ে দিন। বলছে কোনো আল্লাহর বান্দা আপনার হক নষ্ট করেছিল, এইটা দিয়ে দিতে বলেছে, আর আমি দিয়ে দিলাম। যদি আমার কাছে জানতে চায় না, এই অধিকার আপনার নেই, এটা আমি জানাবো না। সমাধান আছে না নেই? এই সমাধানে যেতে হবে। ওলামারা বলছে এইরকম সমাধান, কিন্তু টাকা দেবেন না আর শুধু আল্লাহর কাছে তওবা করবেন আর মানুষের হক মেরে খাবেন। বাড়ি ঘর করেছেন, বাড়ি গাড়ি নারী সব করেছেন হারাম পয়সা দিয়ে চুরি করে, এটা হারাম, জায়েজ নেই, কখনো এই তওবা কবুল হবে না। আশা করি বোঝা গেছে। বাকি থাকলে আরেকটা পয়েন্ট বলেছেন যে আমার এখন সামর্থ্য নেই। সামর্থ্য নেই বলতে হয়তো ক্যাশ টাকা নেই। আমাদের দেশের লোকের কিন্তু এটাই বুঝে। আজকাল যারা ধার নেয়, 10 বিঘা জমি আছে বাড়িতে, কথা বোঝা গেছে, পাকা 2তলা বাড়ি আছে, বোঝা গেছে, কয়েকটা ফ্ল্যাট ভাড়া দিয়ে রেখেছে, কিন্তু ভাবছি সৌদি আরবে ধার নিয়েছে, সৌদি আরব ইনকাম করতে পারলে দেবো, আর না হলে মাসসালামা। করছেও অনেকে। কি করব, টাকা পয়সা নেই, কি করে ধার শোধ করব? বলছে না জমি বিক্রি করে এসো তুমি, শুধু ভিটে মাটি, যেই বাড়িটা যেই কয়টা রুম লাগে তোমার পরিবার বসবাসের জন্য, সেইটা রেখে বাকি সবটা বিক্রি করে পরিশোধ করতে হবে, এটা ফরজ। সুতরাং হারাম পয়সা দিয়ে বাড়ি করেছে, ওটা বিক্রি করে দিন, একটা খড়ের বাড়ি করেন, একটা টিনের বাড়ি করেন, পাকা বাড়িতে নেমে আসেন। আল্লাহর যদি ভয় থাকে, এটা হচ্ছে শরীয়ত। আল্লাহ বুঝার তৌফিক দান করে। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন মাহরামের দায়িত্ব কি? একজন মাহরাম সফরে যাচ্ছে, হজে এসেছে কোনো এক মহিলা মনে হয়, বলছে তার দায়িত্ব কি? মানুষকে দিনের জ্ঞান দেওয়া, নাকি যার সঙ্গে মাহরাম হয়ে গেছেন তার প্রয়োজনের প্রতি লক্ষ্য রাখা? মাহরাম বলতে মাহরাম 2 রকম। এক মাহরাম হচ্ছে যে আপনার স্বামী, অভিভাবক, আপনার বাপ, আপনার ভাই যে অভিভাবক হয়ে এসছে, তো অভিভাবক শুধু মাহরাম হিসাবে সফর করে এমন কথা নাই। সেই ব্যক্তি আপনার খাওয়া দাওয়া হোটেল থেকে এনে দিতে হবে, অথবা সেই কেনাকাটা করে দিতে হবে, কোথাও নিয়ে যেতে হবে, এগুলো তার উপর ফরজ হয়ে আছে, ঠিক কিনা? আর আরেক মাহরাম হচ্ছে যে না, এই দায়িত্ব নেই, ওই দায়িত্ব নেই, কিন্তু এমন আত্মীয় যে মাহরাম অবশ্যই, কিন্তু এই দায়িত্ব নিয়ে আসেনি। আপনার টাকা দিয়ে একজন মহিলা নিজের টাকা দিয়ে নিজে কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে, চলছে, শুধু সাথে মাহরাম হিসাবে কি করবে? থাকবে। ওই সফরে যেহেতু মাহরাম ছাড়া সফর করা জায়েজ নয়, তাহলে এইসব দায়িত্ব নেই। ও দিনের কাজ করছে না দুনিয়ার কাজ করছে, নিজের কাজ করছে, ব্যাস আপনার সাথে সফর সঙ্গী হইলেই হইল, ব্যাস এতটাই যথেষ্ট। কথা বোঝা গেছে না? তাহলে মাহরাম 2 প্রকার। শুধু মাহরাম হলে আপনার হোটেলের খাবার দাবার এনে দিতে হবে, তো আপনার খোঁজখবর নিতে হবে, আপনার কি লাগবে না লাগবে, না 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 না, আপনাকে হোটেলে নিয়ে এসে উঠিয়ে দিয়েছে, আবার যেদিন সফর করবে সেই দিন আপনার সাথে ফ্লাইটে সবার সাথে সফর করবে, আর আপনাকে নিয়ে গিয়ে বাড়ি পৌঁছে দিয়ে মাহরামের দায়িত্ব শেষ। কিন্তু মাহরামের সাথে যখন ওলি আমর হবে, গার্জেন হবে, অভিভাবক হবে, তখন এই দায়িত্বগুলো বাড়বে। আপনাকে তালিম দিতে হবে, তরবিয়ত দিতে হবে, যদি আপনার হজের তরিকা না জানা থাকে জানাইতে হবে, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা দিতে হবে, আপনার যা কিছু প্রয়োজন তা এনে দিতে হবে ইত্যাদি, যদি আপনার অভিভাবক হয়। তারপরে বলছেন মানুষকে দিনের জ্ঞান দেওয়া, নাকি যার সঙ্গে মাহরাম হয়ে গেছেন তার প্রয়োজনের প্রতি লক্ষ্য রাখা? কারণ উনি ওনার হাজব্যান্ডের সঙ্গে 2 বার হজে গেছেন, কিন্তু ওনার হাজব্যান্ড ওনার বিভিন্ন প্রয়োজনের প্রতি খেয়াল রাখেননি। হাজব্যান্ড শুধু মাহরাম না, বরং তিনি অভিভাবক, সুতরাং সব খেয়াল রাখতে হবে যা কিছু লাগে। বিশেষ করে মেনাতে ওনার হাজব্যান্ড যেখানে যান মাশাআল্লাহ দুনিয়াবি কথা থেকে দিনের কথাই বেশি বলেন, কিন্তু ওনার প্রতি লক্ষ্য রাখেননি। কি ধরনের লক্ষ্য রাখেনি, কতটা ত্রুটি করেছে? যদি আসলে ত্রুটি করে থাকে জরুরি, তাহলে তো ঠিক আছে, খাওয়া দাওয়া এনে দিল না, টাকা পয়সা ঠিকভাবে দিল না, সাথে নিয়ে এখান থেকে ওখানে গেল না, তাহলে অবশ্যই গুনার কাজ করেছে, অভিভাবক হিসাবে, মাহরাম হিসাবে নয়।
এটি ছিল 9 নম্বর। 10 নম্বর প্রশ্ন, এটি শেষ প্রশ্ন। বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আপনার কাছে এক ভাই জানতে চেয়েছেন, একটি গরুতে 3 ভাগে অথবা 5 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা? 3 ভাগে 5 ভাগেও যাবে, আর জোড়া ভাগেও যাবে, আর সর্বঊর্ধ্বে 7 ভাগ, সর্বঊর্ধ্বে 7 ভাগ। এই ফতুয়া বললে আমাদের দেশের কিছু আহলে হাদিস আছে, জাহিরি মার্কা আহলে হাদিস, মানে ওই ইবনে হাজম জাহিরি, দাউদ জাহিরির তরিকার, ওরা আসলে আহলে হাদিস নয়। বলছে যে কোন হাদিসে আছে, কোন হাদিসে আছে 5 জন 4 জন 3 জন শরীক হওয়া? কথা বোঝা গেছে না? এইরকমই যদি বলেন তো হাজার হাজার মাসাইলে স্পষ্ট হাদিস পাবেন না। তাহলে দলিলগুলি 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে সরিহুন নাস, স্পষ্ট দলিল, আর একটা হচ্ছে অস্পষ্ট দলিল, দালালাতুন নাস। কথা বোঝা গেছে না? একটা হচ্ছে স্পষ্ট দলিল, আর একটা হচ্ছে অস্পষ্ট দলিল। এটা হচ্ছে উসুল ফিকহের, এগুলো কায়দা, ফিকার কিছু নীতিমালা আছে, উসুল ফিকে আছে। তো স্পষ্ট দলিল আছে যে 7 জন করে শরীক হয়েছেন, আবার একজনে একটা করেছেন, ঠিক না? এটা হচ্ছে স্পষ্ট দলিল। আর অস্পষ্ট দলিল হচ্ছে যে 7 জন যখন সর্বঊর্ধ্বে শরীক হয়ে যেতে পারলো, তাহলে তার কম 6 জনে কেন পারবে না? আরও ভালো, আরও বেশি গোস্ত পেলো, বেশি নিজেরা খেলো, অন্যদেরকেও বেশি খাওয়াইতে পারলো, ঠিক না? কেন 5 জন পারবে না? কেন 4 জন পারবে না? কেন 3 জন? কেন 2 জন পারবে না? 2 ভাই আছে। আমাদের দেশের লোকেরা এই মাসলা না বোঝার কারণে অথবা এই জাহিরি পোনার কারণে কি করে, আরে 2 ভাই কি করবো রে, 7 ভাগ তো করতে হবে, তুই কই ভাগ নিবি? তুই 4 নে আর আমাকে 3 দে। এগুলো কোথায় আছে? এসব জটিলতা ইসলামে কোথায় আছে? 2 ভাগ অর্ধার্ধি করে নেন, ব্যাস হয়ে গেল, কোরবানি হয়ে গেল আপনাদের। আপনারা 2 জনে একটা গরু করলেন বা একটা উট করলেন, আর 7 জনে একটা করছে, আপনারা অবশ্য বেশি নেকি পাবেন, কারণ 2 জনে একটা গোটা গরু করেছেন। কথা বোঝা গেছে না? এটার নাম হচ্ছে অস্পষ্ট দলিল, দালালাতুন নাস। যখন বেশি সংখ্যায় লোক শরীক হতে পারে, তো কম সংখ্যায় অবশ্যই কি হতে পারে? শরীক হতে পারে। আর জোড় আর বেজোড়ের কোনো পার্থক্য নেই। যখন বেজোড় পাবে তো জোড়, 7 পারবে তো 6ও পারবে, কোনো অসুবিধা নেই। আল্লাহু আলাম। এখানে আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।